আসসালামু আলাইকুম এভরিওয়ান, তোমাদের সাথে আছি আমি আইরিন জাহান উর্মি। আজকে আমরা কেমিস্ট্রির খুবই ইম্পর্টেন্ট একটা টপিক সম্পর্কে জানবো, যেটা এইচএসসি বা এডমিশন দুইটার জন্য খুবই গুরুত্বপূর্ণ। চলো শুরু করি। প্রথমেই আইসোটোপ। আইসোটোপ হচ্ছে যাদের প্রোটন সংখ্যা সমান থাকবে, তবে ভর সংখ্যায় ভিন্নতা দেখা যাবে। সর্বমোট আইসোটোপের সংখ্যা হচ্ছে 1300। আচ্ছা, আইসোটোপের আমরা এক্সাম্পল গুলো দেখি। অক্সিজেন, এরা পরস্পরের আইসোটোপ। এটার একটা শর্টকাট হচ্ছে আইসোটোপ, শেষের পটা খেয়াল রাখবা, প মানে প্রোটন সংখ্যা সমান হবে। আচ্ছা, এবার আমরা কথা বলবো আইসোটোন নিয়ে। আইসোটোন হচ্ছে যাদের নিউট্রন সংখ্যা সমান থাকবে। এই দন্ত নটা খেয়াল রাখবা, দন্ত ন দিয়ে সবসময় মনে রাখবা যে আইসোটোন মানে নিউট্রন সংখ্যা সমান থাকবে। আচ্ছা, আইসোটোনের উদাহরণগুলো দেখি। কার্বন 13-6 আর নাইট্রোজেন 14-7। দেখো নিউট্রন সংখ্যা কিভাবে বের করে, ভর সংখ্যা থেকে প্রোটন সংখ্যা বাদ দিয়ে দিলেই নিউট্রন সংখ্যা আসে। এখানে কত থাকতেছে, এখানে থাকতেছে 7 নিউট্রন সংখ্যা, এটা থেকে এটা বাদ দিলে, ভর সংখ্যা থেকে প্রোটন সংখ্যা বাদ দিয়ে দিলে। ঠিক একইভাবে নাইট্রোজেনেও থাকতেছে 7। তাহলে দেখো এখানে নিউট্রন সংখ্যা কিন্তু কার্বন আর নাইট্রোজেনের সমান হচ্ছে, তাহলে এরা পরস্পরের আইসোটোন। এবার আমরা আসি আইসোবার সম্পর্কে। আইসোবারও একইভাবে তুমি এই শর্টকাটটা সবসময় মনে রাখবা। দেখো, বার মানে মনে রাখবা ভর সংখ্যা, মানে দুনিয়া উল্টায় যাক তুমি জাস্ট এইটুকু মনে রাখবা, বার দিয়ে ভর সংখ্যা সমান হবে, তোমার আর কিচ্ছু দেখার দরকার নাই। যাই আসুক অপশনে এমসিকিউতে, তুমি শুধু ভর সংখ্যাটা খেয়াল রাখবা যে ভর সংখ্যাতে কি আছে। আচ্ছা, আইসোবারের উদাহরণগুলো হচ্ছে কার্বন 14-6 আর নাইট্রোজেন 14-7। দেখো এখানে দেখো প্রোটন সংখ্যায় ভিন্নতা দেখা যাচ্ছে, তবে ভর সংখ্যা কিন্তু একই। তাহলে তুমি শুধু মনে রাখবা যে ভর সংখ্যা সমান হবে। ভর সংখ্যা এমসিকিউ যে অপশনে দেখবা যে ভর সংখ্যা সমান আছে, তুমি এটাই চোখ বন্ধ করে দাঁড়াই দিয়ে আসবা। এরপর আসি আমরা আইসোমার সম্পর্কে। আইসোমার হচ্ছে এদের পারমাণবিক সংখ্যা পরস্পর সমান হবে, কিন্তু অভ্যন্তরীণ গঠন আর তেজস্ক্রিয়তার মধ্যে পার্থক্য দেখা যাবে। মানে তোমার দুইটা জিনিস একই থাকবে, কিন্তু এদের অভ্যন্তরীণ গঠন আর তেজস্ক্রিয় ধর্মের মধ্যে পার্থক্য থাকবে। উদাহরণ হিসেবে দেখতে পারো তুমি ব্রোমিন 82-35। আচ্ছা, এই দুইটা দেখো, ভর সংখ্যা আর পারমাণবিক সংখ্যা দুইটাই কিন্তু সমান। তো দুইটা সেম সেম হইলেও এদের মধ্যে অভ্যন্তরীণ গঠন আর তেজস্ক্রিয় ধর্মের মধ্যে পার্থক্য আছে। তো এরাই হচ্ছে পরস্পরের আইসোমার। এটা এমসিকিউ তে আসলে তুমি জাস্ট খেয়াল রাখবা যে দুইটা যদি অপশনে যদি দুইটা জিনিস একই থাকে, তাহলে বুঝে নিবা অপশন ওইটাই ঠিক, ওইটাই আইসোমার। চোখ বন্ধ করে দাগাই দিয়ে আসবো। নেক্সট আসি আমরা আইসো ইলেকট্রন সম্পর্কে। আইসো ইলেকট্রনিক বিষয়টা হচ্ছে ইলেকট্রন সংখ্যা সমান থাকবে দুইটা পরমাণু বা আয়নের মধ্যে। উদাহরণ হিসেবে কার্বন মনোক্সাইড আর হচ্ছে নাইট্রোজেন। আচ্ছা, এখানে তুমি জাস্ট ইলেকট্রন গুলা যোগ করবা। কার্বনের ইলেকট্রন সংখ্যা কত, 6, আর অক্সিজেনের কত 8, 6 আর 8 মিলে কত হচ্ছে 14, আর নাইট্রোজেনের হচ্ছে 7+7, দুইটা আছে যেহেতু, তাহলে হচ্ছে 14। দেখো এদের কিন্তু ইলেকট্রন সংখ্যা সমান, তাহলে এরা হচ্ছে পরস্পরের আইসো ইলেকট্রনিক। আশা করি বুঝতে পেরেছো। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আজকে এই পর্যন্তই।